নতুন বাংলাদেশ পেয়েছি। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের জন্য দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত 17 বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের যে সকল সহযাত্রী বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল দলের যে সকল ভাইরা শহীদ হয়েছেন, রক্ত দিয়ে আজকে এক নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে সকল বীর সৈনিকের ৭৮ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা দোয়া করি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন, আবার যেন এই বাংলাদেশে নেতৃত্ব দিতে পারেন। আমরা দোয়া করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানকে আল্লাহ যেন সুস্থতা দান করেন, আবার বাংলাদেশে ফিরে এসে যেন এই বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন। আমরা আজকের এই সমাবেশে আমি বলবো, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, রাজপথ না দালালি, দালালি না রাজপথ। সবাইকে ধন্যবাদ। আমি এই মিরসরাইবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বারবার মিরসরাইবাসী আমাকে অক্লান্ত পরিশ্রম করে তাদের ভালোবাসা দিয়ে আমাকে উৎসাহ দিয়েছেন, আমাকে বারবার নির্বাচিত করেছেন, বারবার আমাকে সহযোগিতা করেছেন। আন্দোলন সংগ্রামে যখন যে প্রান্তে ডাক দিয়েছি এই মিরসরাইবাসী আমার ডাকে সাড়া দিয়ে আন্দোলন সংগ্রাম করে। এই জন্য আমি মিরসরাইবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই এবং মিরসরাইবাসীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি আশা করব আগামী দিনও সকল সংগ্রামে, সকল সংকটে মিরসরাইবাসী আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ প্রমাণ করে মিরসরাই জাতীয়তাবাদী দলের ঘাঁটি, মিরসরাইয়ের মাটি। আজকের এই জনসমাবেশ আমি সংগ্রামে, সংকটে, আন্দোলনে, সংগ্রামে, রাজপথে আপনাদেরকে বিগত সময় পেয়েছি। আশা করি ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদেরকে আমি সাথে পাবো। আজকের এই সমাবেশ আমরা
কি জন্য করেছি জানেন তো সবাই? আজকের এই দিনে আমরা ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। আজকের এই দিন বাংলাদেশের জনগণের বিজয়ের দিন। আজকে আমাদের আনন্দ উৎসবের দিন। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে আজকের এই দিনে। আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি হাজার ভাইয়ের রক্তের বিনিময়। এই রক্ত, শহীদদের এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে নস্যাৎ করার জন্য 71-এর পরাজিত শক্তি, 26-এর পরাজিত শক্তি একাকার হয়ে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণ এই গণতন্ত্রের অগ্রযাত্রা রুখানোর সাধ্য কাউকে দেবে না। বাংলাদেশের জনগণ গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, এই অগ্রযাত্রা বুকে ধারণ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। দীর্ঘ 17 বছর আমাদের প্রিয় নেত্রী এই বয়সে জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে নিজের আনন্দ উৎসব, নিজের সুখ সব কিছু বিসর্জন দিয়ে বছরের পর বছর কারাবরণ করে জনগণকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন করে গিয়েছে। আমরা সেই নেত্রীকে, আমাদের মায়ের মতন সেই নেত্রীকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই আন্দোলনের, 26-এর আন্দোলনের একমাত্র সিপাহসালার, একমাত্র অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান, যার নির্দেশে, যার নেতৃত্বে 17 বছর আন্দোলন সংগ্রাম করে 5 আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। আমরা চাই আগামী দিনের সেই বাংলাদেশ জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের নেতৃত্ব দেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগ্রযাত্রা দেখে অনেকের সহ্য হচ্ছে না। ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে রুখে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, বিএনপির অগ্রযাত্রা আপনারা রুখে দিতে পারবেন না। বিএনপি এগিয়ে যাচ্ছে, বিএনপি এগিয়ে যাবে। বিএনপির হাত ধরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। বিএনপির নেতার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বিএনপির নেতৃত্বে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছিল। আবার বিএনপির নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশের নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র সফল হবে না। বাংলাদেশের এক জাতীয়তাবাদী দলের একটি মানুষ বেঁচে থাকতেও তোমাদের কোন ষড়যন্ত্র সফল হবে না। আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা নির্বাচনের কথা বলি, আমরা জোর করে ক্ষমতা থাকার কথা বলছি না। আমরা নির্বাচনের কথা বলছি। নির্বাচন দেন, জনগণ যাকে চায় সে নির্বাচিত হবে। আপনাদের কিসের ভয়? ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য একসাথে লড়াই করেছেন, এখন বলেন নির্বাচনের দরকার নেই। নির্বাচন ছাড়া আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের মতো আমার ক্ষমতা রাখতে চান, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান, সেটা সফল হবে না। আমি
মিরসরাইবাসীর উদ্দেশ্যে দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি দীর্ঘ 17 বছর সংকটে, সংগ্রামে, আন্দোলনে, সংগ্রামে, রাজপথে আপনাদের সাথে ছিলাম। শত নির্যাতন, শত নির্যাতন, অত্যাচার, মামলা হামলা দিয়ে আমাদেরকে আপনাদেরকে দমাতে পারে নাই। এখন একটি সুশক্তি মহল নির্বাচন যখন কাছে আসে, নির্বাচনের সময় যখন আসে, তারা নির্বাচন করার জন্য একটি গোষ্ঠী সোচ্চার হয়। তারা নির্বাচনের জন্য সোচ্চার হয়েছে। বিগত সময় আমার সাথে 2008 সালে 22 জন নমিনেশন চেয়েছিলেন, আর 2018 সালে 22 জন নমিনেশন চেয়েছিলেন। এই 22 জনকে আমরা 22 ঘন্টার জন্য মিরসরাইতে দেখি না। আবার এই 22 জন মিলে মহাজোট করেছে। বিএনপির জনপ্রিয় নেতৃবৃন্দকে ষড়যন্ত্র করে মিরসরাইয়ের জনগণ থেকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র কি সফল হবে? মিরসরাইবাসী থেকে মিরসরাইয়ের জনপ্রিয় নেতৃবৃন্দকে কি বিচ্ছিন্ন করতে পারবে? আপনাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। আপনারা মিরসরাইবাসী থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য অতীত ষড়যন্ত্র করেছেন, এখনো ষড়যন্ত্র করছেন। আপনাদের ষড়যন্ত্র সফল হবে না। মিরসরাইবাসী আমাদের সাথে আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা যে মহাজোট করেছেন নির্বাচনের নামে, যে নোংরামি শুরু করেছেন মিরসরাইতে, বিএনপির বিরুদ্ধে, বিএনপির জনপ্রিয় নেতৃবৃন্দর বিরুদ্ধে যেভাবে আপনারা অপপ্রচার করছেন, যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, তার দ্বারায় কোন জনপ্রিয় নেতার ক্ষতি হচ্ছে না, বিএনপির ক্ষতি হচ্ছে। আপনারা বিএনপির ক্ষতি করে কাকে খুশি করতে চাচ্ছেন? আওয়ামী লীগকে। আপনারা আওয়ামী লীগের যেই ভাষায় বিএনপিকে কথা বলে, আপনারাও সেই ভাষায় বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। আপনাদের ভাষা দেখে আমাদের কাছে লজ্জা লাগে। আপনাদের ভাষা সামলান। নির্বাচন করবেন, অসুবিধা নাই। বসন্ত আসলে অনেক ফুল ফুটবে, অনেক গোলাপ ফুটবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাই। বসন্ত যেহেতু এসেছে, লন্ডনে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে নির্বাচনের মহাসড়কে তুলে দিয়েছেন। যেহেতু বাংলাদেশ নির্বাচনের মহাসড়কে, সেহেতু আপনারা অনেকেই নির্বাচন করতে আসতে পারেন। তবে নমিনেশন যাকে দেয়, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার জন্য নির্বাচন করব। নমিনেশন দেওয়ার মালিক একমাত্র প্রিয় নেতা জনাব তারেক রহমান। উনি অতীতেও মিরসরাইতে নমিনেশন দিয়েছেন, আগামীতেও জনাব তারেক রহমান নমিনেশন দিবে। আমরা এই নির্বাচনী ট্রেনে আমাদের যাত্রা শুরু হয়েছে। এই নির্বাচনী যাত্রা কেউ রুখাতে পারবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশ যেই নির্বাচনী ট্রেনে অনেককে দেখি নাই। আসল আমাদের সাথে আপনাদের কোনো বিরোধ নেই। আসল নির্বাচনী ট্রেনে আপনারা আমাদের সাথে সহযাত্রী হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীর হাতকে শক্তিশালী করুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করুন। এখন থেকে পাড়া মহল্লায় প্রত্যেকটা কেন্দ্রে আমরা নির্বাচনী কেন্দ্র কমিটি শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা যারা যারা নির্বাচনের সেই নির্বাচনী কমিটিতে কেন্দ্র কমিটিতে আসতে চান আপনাদেরকে আমরা উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। আমরা সকলে মিলে আগামীর যে প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই প্রার্থীর হাতকে আমরা শক্তিশালী করি। আমরা নোংরামিতে বিশ্বাসী নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি শ্রদ্ধার সম্মানের রাজনীতি। আপনারা ফেসবুকে মিডিয়াতে বক্তব্যে যে কুৎসিত ভাষায় কথা শুরু করেছেন তার দ্বারা বিএনপির ক্ষতি হচ্ছে। আসুন আজকে এই নির্বাচনী যাত্রায় আপনাদেরকে উদাত্তভাবে আমি আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে এক টেবিলে বসি। আপনাদের আমাদের যদি কোনো ভুল থাকে আমরা সংশোধন করে নেব। আমরা বিএনপির মধ্যে কোনো বিভাবেদ দেখতে চাই না। বিএনপির সকলে আমরা ভাই যাই। আমাদের মধ্যে অনেক হয়েছে, আর কোনো কথা ছুটাছুটি নয়, আমাদের মধ্যে আর কোনো দ্বিধা বিভক্তি নয়। আমি আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদীর সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার। আপনাদের নেতৃত্ব আমি ঐক্যবদ্ধ হতে রাজি আছি। আসুন আপনারা নেতৃত্ব দেন। আপনারা তো নেতৃত্বে দিতে পারেন না। আপনারা পারেন বিএনপির বিরুদ্ধে সমালোচনা করতে। সমালোচনা করবেন না, দোয়াই আপনাদের কাছে। সমালোচনা করলে বিএনপির ক্ষতি করবেন না। আসুন আজকে 20,000 মানুষ দিয়ে যুবদল একটা সমাবেশ করেছে। আপনারা 22 জন প্রার্থী একত্রিত হয়ে মহাজোট করেছে। 22 জনে আপনারা 1,000 মানুষ যদি একত্রিত করেন 22,000 মানুষ হবে। এই সমাবেশ থেকে বড় হবে। পারবেন 22 জনের মহাজোট পারবেন না। আপনাদেরকে 1,000 করে বাদ দিলাম, 500 করে করলে 11,000 হবে। 22 জনে মিলে পারবেন? 500 করে আমরা বাদ দিলাম, আপনাদেরকে আরো সিদ্ধিবাস করলাম। 250 করে আনেন। 250 করে আনলে কত হবে? 5,000। 5,000 মানুষের সমাবেশ করে 22 জন প্রার্থী আমাদেরকে দেখিয়ে দেন। একেবারে না পারলেও আমরা আপনাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে চাই। বিএনপির স্বার্থে, দলের স্বার্থে, আগামী দিনের সংগ্রাম সংকটে নির্বাচনের স্বার্থে আমরা এক এবং ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হওয়ার জন্য, এক কাতারে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকে কষ্ট করে এই সমাবেশে আসার জন্য যারা কষ্ট করে এসেছে, যারা সকল